সাইম ভাই, মিডল অর্ডারের কথা যদি বলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম লম্বা সময় ধরে আসলে এই জায়গাটায় ফোকাস ছিলেন, তারা দলটাকে মানে একটা স্টেজে নিয়ে গেছেন আসলে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই মিডল অর্ডারে কিন্তু আমাদের প্লেয়ার নাই, যারা আছেন তারা লেট অর্ডার থেকে মিডল অর্ডারে উঠে এসেছেন। তো সেটা আসলে আমরা দেখেছি এশিয়া কাপে কিংবা হচ্ছে আফগানিস্তান সিরিজে অনেক বড় একটা শঙ্কার জায়গা ছিল। ওয়ানডে ফরম্যাটে তো আসলে সেভাবে সে অর্থে মিডল অর্ডার আসলে তাহিদ হৃদয়কে আমরা দেখছি, বাকিরা টপ অর্ডার থেকে হয়তো মিডল অর্ডারে এসেছেন। সো আপনি কি মানে বাংলাদেশের ক্রিকেটকে আরেকটা স্টেজে যাওয়ার পথে এটা বড় একটা বাধা দেখেন? আমার মনে হয় এখানে টিম কম্বিনেশনটাই একটু মানে গোজামিল দেয়া, যে মাহিদুল ইসলাম অঙ্কন তো গত ম্যাচে ডেবিউ করলো, তার আগ পর্যন্ত এই জায়গাটায় জাকের আলী অনেককে আমরা খেলতে দেখেছি, তারপরে নুরুল হাসান সোহান আছে, আবার শামীম হোসেন পাটোয়ারিকেও দলে রাখা হয়েছে। তারা কেউই কিন্তু ঠিক প্রপার 50 ওভার ক্রিকেটের জন্য মিডল অর্ডার ব্যাটসম্যান না। তারা হয়তো লেট অর্ডারে এসে একটু কুইক ফায়ার একটা ইনিংস খেলে দলের রানটা যেখানে 230-40-এর মতো যাওয়ার কথা, সেখানে হয়তো রানটাকে একটু বাড়িয়ে 240-50-60 এরকম একটা প্রপেলিং একটা ইনিংস খেলার চেষ্টা করবেন, এবং সব দিনই তারা সফল হবেন ব্যাপারটা এরকম নয়। কিন্তু মিডল অর্ডারে কিন্তু আপনাকে ইনিংসটা বিল্ড করতে হবে, স্পিনারদেরকে খেলতে হবে, ইনিংসটাকে ডেথ এন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। অর্থাৎ যদি ধরি যে আমরা টপ অর্ডার ফেল করার পরে মিডল অর্ডার ব্যাটসম্যানকে ওভারের ইনিংসে দ্বিতীয় বলে ওয়ান ডাউন ব্যাটসম্যানকে নামতে হতে পারে, আবার দেখা গেল সে 10 নম্বর ওভারে পরে নামলো বা 12 নম্বরে নামলো। তো তাদের কিন্তু কাজ থাকে ইনিংসটাকে বিল্ড করে খেলাটাকে 40-42 ওভার পর্যন্ত পৌঁছে দেওয়া, যেখান থেকে আপনার ডেথ ওভার্সগুলো কাজে লাগিয়ে দলের রানটা একটু মানে গতিটা বাড়িয়ে, রান তোলার গতি বাড়িয়ে রানটা একটু বেশি করে তোলা যায়, এরকম একটা লঞ্চ প্যাড ক্রিয়েট করে দিয়ে আসা। কিন্তু এদের মধ্যে কেউই কিন্তু ন্যাচারাল মিডল অর্ডার ব্যাটসম্যান না, তারা টেইল এন্ডার না, লোয়ার মিডল অর্ডার থেকে তাদেরকে আর উপরের দিকে পুশ করার একটা চেষ্টা করা হচ্ছে। এরকম জায়গাটায় ইয়াসির আলী রাব্বি কিংবা আফিফ হোসেন এইরকম কোনো একজন প্লেয়ার, কিংবা ইভেন মোহাম্মদ মিঠুন এরকম কোনো একজন প্লেয়ারকে আমি খুব মিস করছি, যে আসলে ইনিংসটাকে গ্লুড করে মানে আপনার ইনিংসটাকে মাঝখানে ধরে রাখবে যাতে অন্য উইকেট পতন না হয় এবং ইনিংসটা শেষ পর্যন্ত যায়। বাংলাদেশে কিন্তু দেখেন অনেক দিন পর বাংলাদেশ গত ওয়ানডে ম্যাচটায় পুরো 50 ওভার ব্যাট করলো, তার আগে কিন্তু বাংলাদেশ টানা 3টা ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে 50 ওভার ব্যাটিংই করতে পারেনি। সো এই জায়গাটাতে যেরকম সেদিন শান্ত এবং তৌহিদ হৃদয় স্ট্রাইক রেট কমেছিল, সেটা আধুনিক ওয়ানডে ক্রিকেটের সঙ্গে এরকম স্ট্রাইক রেট খুবই বেমানান, কিন্তু তারপরেও তারা যদি ইনিংসটা লম্বা করে শেষের দিকে একটু দ্রুত রান তুলতে পারতেন, ব্যাপারটা একটা মানে ভদ্রস্থ গোছের চেহারা পেতো আর কি। এই জায়গাটায় আমার মনে হয় যে সঠিক ক্রিকেটার বাছাইয়ের অভাব আছে এবং দক্ষতার অভাব তো আছেই।